আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো শুধুমাত্র কারবালার দিনেই কি আশুরা ঘটেছিল নাকি অন্য কিছু হয়েছিল, এবং আশুরা দিনে কি কি ঘটেছিল সেটা তোমাদেরকে ক্লিয়ার করব। তো সবাই মনোযোগ সহকারে দেখবে, আমি হাদিসের আলোকে তোমাদেরকে কোরআনের আলোকে বিশ্লেষণ করব। তো একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে পাশে থাকবে। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক তাৎপর্যময় বহু ঘটনা আশুরার সঙ্গে মিশে আছে। আশুরা শব্দের উৎপত্তি আরবি আশারাস থেকে। এর অর্থ হচ্ছে 10। আরবি সনের প্রথম মাসের মহরমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়ে থাকে। কারবালার ঘটনায় শুধু আশুরাই ঘটেনি, বরং আবহমানকাল থেকেই চলে আসছে আশুরার ঐতিহ্য। বিখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছান, তখন তিনি দেখলেন মদিনার ইহুদি সম্প্রদায় আশুরার দিন রোজা রাখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, আশুরার দিন তোমরা রোজা রাখো কেন? তারা উত্তর দিল, এটি একটি মহান দিন। এই দিনে মহান আল্লাহ মুসা আলাইসাল্লাম ও বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইসাল্লাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইসাল্লামকে অনুসরণের ব্যাপারে আমরা তাদের চেয়ে বেশি হকদার। এরপর থেকে তিনি নিজে আশুরার রোজা রাখেন এবং তার উম্মতদেরকেও আশুরার দিনে রোজা রাখতে বলেছেন। এটা বুখারী শরীফের 3397 নম্বরে রয়েছে। তবে এক্ষেত্রে ইহুদির সঙ্গে যাতে মিলে না যায় সেজন্য 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এখন আসবো আশুরার সংঘটিত আরও কিছু ঘটনা। প্রথম যে ঘটনাটি, মহান আল্লাহ আদিপিতা আদম আলাইসাল্লামকে এই দিন জান্নাত থেকে পৃথিবীতে পাঠান। আবার এই দিনই তিনি আদম আলাইসাল্লামের দোয়া কবুল করেন। এছাড়াও এই দিনে সমগ্র মানবজাতি মা আদম আলাইসাল্লাম এর স্ত্রী হাওয়া আলাইসাল্লামের সঙ্গে আরাফার ময়দানে পৃথিবীতে প্রথম সাক্ষাৎ করান। দ্বিতীয় ঘটনাটি, মহান আল্লাহর নবী নূহ আলাইসাল্লামের জাতির লোকেরা আল্লাহর নফরমানি করেছিলেন। বারবার সতর্ক করার পরও তারা আহ্বানে সাড়া না দেওয়ায় আল্লাহর শাস্তি মহাপ্লাবন নিপাতিত হয়। দীর্ঘ প্লাবন শেষে মহরমের 10 তারিখে তিনি নৌকা থেকে ঈমানদারদের নিয়ে পৃথিবীতে নেমে আসেন। তৃতীয় যে ঘটনাটি হয়েছিল, মহান আল্লাহর নবী আইয়ুব আলাইসাল্লাম 18 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। তিনি এই দিনে মহান আল্লাহর রহমতে পূর্ণ সুস্থতা লাভ করেন। তাই এই দিনটা অনেক ফজিলতপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।